যে ভাইরাল হয়েছে তোমার কেমন লাগতেছে বলো? একটু ভালো লাগতেছে না, অনেক মানুষ খালি বাপ বাইরে গেছে, এর লেগেই ভালো লাগে না। আগেই ভালো ছিলাম, ভাইরাল হওয়ার আগেই ভালো ছিলাম। কি কথা শুনতে হয় তোমাকে? এই যে মাংস কম দেই, আবার বেশি দিলে কম দেই, আবার সব কিছু লেগ দিতে হইব, এমন এমন মানে একজন এক এক কথা। না সব প্লেটে তো আসলে লেগ পিস দেওয়া এই লেগটা লই বেশি কথাটা হয়। 250 টাকার প্লেটে কি কি থাকে? দুইটা হাড্ডি যাইবো, 5 পিস যাইবো, দুইটা হাড্ডি যাবো, একটা 3টা পিস যাইবো। 10 প্লেট নিলে 2 পিস রান কম, 2 প্লেট নিলে 1 পিস রান পাইবেন, 3 প্লেট নিলে 2 পিস পাইবেন, 4 প্লেট নিলে 3 পিস পাইবেন, 5 প্লেট নিলে 4 পিস পাইবেন। এতে চলে আসছি ভাইরাল শাকিল আপার চাপড়ি পিঠা আর হাঁসের মাংস। সাইজ দেখলেই মনে হবে যে হাঁসটা আসলে কতটা বড় ছিল। একটু দেখাও, হাঁসের মাংসের উপরের লেয়ারটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী। বাচ্চা সবাই শাখায় বাস, আমার এখানে শাখায় দেশি হাঁস। এই যে এটা দেশি, এটা রাজা হাঁস। সত্যি? কেন বলো তো? কেন বাস খাই কেন সেটা বলো। আমার হাঁস না খেলেই বাস খায়। ও তাই, শাকিল আপার হাঁস না খেলে খেতে হবে বাস। এটা বেলজিয়াম হাঁস, দেশি হাঁস নাই। এখন আছে রাজা হাঁস আর বেলজিয়াম হাঁস। আপনি এমন টাইমে আসেন না, মুরগি আছে না দেশি হাঁস আছে, সব শেষ। দেশি হাঁস দেখলে বুঝা যায় না, আমি মুখদা যায় না করলে হইব। কাস্টমার কি হন বোকা রইছে? যায় তো হ্যাঁ হ্যাঁ, দোকান না গেলে হ্যাঁ বেচে কিভাবে? যে একটু কম যায়, আমার দোকানে একটু বেশি আসে। আমার এখানে বাটা মশলা দিয়ে রান্না করি, রান্নাটা মজা হয় লেগে আসে। আমি সবসময় ব্যবসা করতাম ছোটবেলাতে নেই। আচ্ছা, আগে কি হাঁসই বিক্রি করতা? হাঁস বিক্রি করি আজকে 4-5 বছর ধইরা। 20-এ শুরু করছে, এখন 24 চল না, 4 বছর চলে। দৈনিক তোমার কেমন সেল হয়? 30টা 40টা 50টা এমন, এখন 20টা 25টা 30টা এমন। শাকিলা, দৈনিক কেমন চাপড়ি বিক্রি করো তুমি? ওটার কোনো হিসাব নাই। চাইলের হিসাব, চাইল মানে 20 কেজি 25 কেজি এমনের, 18 কেজি 19 কেজি এমনের। কি কি পিঠা পাওয়া যায় তোমার এখানে? চাপটি, চিতই, রুমালি রুটি। চাপটি চিতই 10 টাকা করে, রুমালি 30 টাকা করে। আসবেন পূর্বাচল নীলা মার্কেটের থেকে, এই পূর্বাচল ক্লাব আছে, পূর্বাচল ক্লাব থেকে সোজা মসজিদিন চত্বরে একটু আগে 12 নম্বর সেক্টর 203 নম্বর রোড। উপরের এই যে উপরের দেখেন, অনেক সময় হয় কি হাঁসের মাংসের চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে লোম থাকে, ভালোভাবে ক্লিন হয় না। বাট শাকিল আপার হাঁসের মাংসের এই যে উপরের এই লেয়ারটা দেখলে বুঝতে পারবেন যে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করা হয়েছে। আর হাঁসের মাংসের এই যে কানের সাইজ দেখলেই মনে হবে যে হাঁসটা আসলে কতটা বড় ছিল। একটু দেখাও, হাঁসের মাংসের উপরের লেয়ারটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী, মানে হচ্ছে হাঁসের মাংসটা খেতে ততটাই মজা লাগবে। কি বলো সাইফ, তাই না? আমি 2টা চাপড়ি নিয়েছি, আর চাপড়ি নিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না, বকবকও করা যাবে না। তো এইরকম মাংস দেখার পর আপনার কাছে মনে হবে, দেখো মাংসটা কিন্তু খুলে যাচ্ছে, দেখছো? বাহ, সেই তো। আমি ভেবেছিলাম যে দুপুরের দিকে আসলে হয়তো বা ওনাদের এই রান্নাগুলো আমি খেতে পারবো। অলমোস্ট আমি মনে হয় 2টা না 2:30টার দিকে আসছিলাম, কিন্তু তখন অবধি আসলে ওনাদের প্রসেসিংই হয়নি। আমি এতক্ষণ শুধু বসেই ছিলাম। আপনারা যদি খেতে আসতে চান দূর দূরান্ত থেকে, চেষ্টা করবেন অ্যাটলিস্ট সন্ধ্যার পরে আসার জন্য। হাফিজ, আসসালামু আলাইকুম।